ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি লাইফ রেসিপি। আজ আমি তৈরি করে দেখাবো জালটক মিষ্টি তেঁতুলের আচার। এখন যে কোনো হাট বাজারে পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে তেঁতুল। বাঙালি নারীদের প্রিয় খাবারের মধ্যে এটি অন্যতম। তাই বছর জুড়ে সংরক্ষণ করুন তেঁতুলের আচার। আমি চেষ্টা করেছি এ টু জেড সম্পূর্ণ এবং টিপ সহকারে একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকেই বলে থাকেন তেঁতুলের আচার তৈরি করে 1 বছর সংরক্ষণ করা যায় না, 2-1 মাস পর এটি নষ্ট হয়ে যায়। কতটুকু তেঁতুলের সাথে কী পরিমাণ উপাদান ব্যবহার করতে হয় তাও জানেন না। সব মিলিয়ে চেষ্টা করেছি পারফেক্ট একটি রেসিপি আপনাদের উপহার দেওয়ার জন্য, যা দেখে যে কারো জিভে পানি চলে আসতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ তেঁতুলের খোসা ছাড়িয়ে হাত দিয়ে কচলিয়ে নিয়েছি। এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রাখবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কচলিয়ে দিয়েছি। আমি এবছরে নতুন তেঁতুল নিয়েছি, যার কারণে এর রং অনেক সুন্দর দেখাচ্ছে। আপনারা তেঁতুলের সংরক্ষণ করতে চাইলে গত বছরের পুরনো তেঁতুল কিনবেন না, তাহলে আচারের রং কালো দেখাবে, দেখতেও অসুন্দর লাগবে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি 2 টেবিল পরিমাণ 5 ফোড়ন খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি। গ্রান আসা পর্যন্ত 5 ফোড়নগুলো নেড়ে নিব। এবার এতে তেঁতুলগুলো ঢেলে দিলাম। তেঁতুলটাকে সমানিয়ে ভাজতে হবে। অবশ্যই এই কাজটা সমানিয়ে করতে হবে। যেহেতু তেঁতুলগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই কারণে ভালোভাবে ভেজে নিতে হবে, এতে যেন পানি না থাকে। কারণ আমরা আচারগুলো বছর জুড়ে সংরক্ষণ করব, তাই এটি আপনারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। তাহলে আচার নষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। আমি আচারটাকে 10 থেকে 15 মিনিট ভেজে নিব। আমি যেভাবে করছি আপনারা এটি দেখে বুঝে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাতল দিয়ে কীভাবে নেড়ে দিচ্ছি। এটি ভাজা হয়ে গেছে। এভাবে 10 থেকে 15 মিনিট ভেজে পানি শুকিয়ে নিতে হবে। এবার আমি এতে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিচ্ছি। এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিনিটা গলে যায়। আর এই আচারটা অসম্ভব মজার হয়েছে। আপনারা যারা বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। মরিচটা আমি খোলা তেলে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মরিচটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে পারেন। এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর লবণটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে 5 থেকে 6 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যেহেতু ভিনেগার দিয়েছি, এগুলো শুকিয়ে নিতে হবে।
দাঁড়া দাঁড়া ভিনেগার দেওয়ার ফলে আপনারা আচারটা অন্তত 1 বছর সংরক্ষণ করতে পারবেন। আমার চুলাটা প্রথম থেকে কিন্তু মিডিয়াম থেকে কিছুটা লো আঁচে ছিল। আপনারা দেখতে পাচ্ছেন আচারের কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। তো আচার হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে গরম গরম একটি পাত্রে আচারটা ঢেলে নিব। কারণ যে পাত্রে আপনি আচারটা তৈরি করেছেন চুলা বন্ধ করে সে পাত্রে রেখে দিলে আচারের কালারটা পরিবর্তন হয়ে যাবে, তাই দ্রুত ঢেলে নিতে হবে। তো হয়ে গেল তেঁতুলের আচার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নতুন নতুন রেসিপি পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।